ডিজিটাল পদ্ধতির সম্প্রসারণ না হলে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয় বিশ্লেষণ সিজিএস এর। আগামী নির্বাচনে বড় বাধা সামাজিক যোগাযোগ মাধ্যম। সমুদ্র গবেষণায় গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার। সুনীল অর্থনীতি নিয়ে জরিপ ও গবেষণা প্রতিবেদন। সেন্ট মার্টিনে পর্যটনে স্থানীয়দের চায় সরকার। দুদিন ধরে নিম্নমুখী পুঁজিবাজারের সূচক ও সার্বিক লেনদেন। বাণিজ্যিক ব্যাংক থেকে আবারও 22,35,00,000 কিনল বাংলাদেশ ব্যাংক। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস টাইমে। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডিজিটাল অর্থনীতির কারণে একদিকে যেমন কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে, তেমনি প্রথাগত কর্মসংস্থানের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ছে। আগামী সরকারের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতির সম্প্রসারণ না হলে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মন্তব্য করেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তার অভিযোগ, আগামী নির্বাচনে বড় বাধা সামাজিক যোগাযোগ মাধ্যম। নৈরাজ্য বিভাজনে এর নেতিবাচক প্রভাব নির্বাচনকে অস্থিতিশীল করে তুলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে অতীতের যে কোনো সময়ের চেয়ে। বিশেষ করে আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে প্রতিনিয়ত। এমন পরিস্থিতিকে আসন্ন নির্বাচনে বড় বাধা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত আলোচনায় অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সামাজিক মাধ্যমে যেভাবে সহিংসতা, বিদ্বেষ, ঘৃণা ছড়ানো হচ্ছে তা প্রতিহত করতে কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না সরকার কিংবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এই মাধ্যমে যেভাবে বিদ্বেষ এবং ঘৃণা প্রচার করা হয় এবং এই ঘৃণা, বিদ্বেষ এবং সহিংসতা আমাদের ব্যক্তি জীবনে, প্রকৃত জীবনে প্রতিফলিত যেভাবে হয়, এইটা নিয়ন্ত্রণ করার মতো কোন ধরনের উদ্যোগ, সক্ষমতা, এমনকি ইচ্ছাও নির্বাচন কমিশন দেখাতে পারছে না। এ সময় অর্থনীতি সহ সামগ্রিক কাঠামো ডিজিটালাইজড না হলে দুর্নীতি রোধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেন ডক্টর দেবপ্রিয়। এ সময় জবাবদিহিমূলক একীভূত জাতীয় তথ্য ভান্ডার তৈরির উপর জোর দেন তিনি। পদ্ধতির আরো বড় ধরনের সম্প্রসারণ না হয় তাহলে আমরা দুর্নীতি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এবং দক্ষতা বৃদ্ধি করার ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি করতে পারব। পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশন ছাড়া নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। বিভাজনের যে রাজনীতি আমরা এখন প্যাট্রোনাইজ করছি, আমি বলবো যে আমাদের রাষ্ট্র আসলে এটাকে প্যাট্রোনাইজ করছে, সেখান থেকে আমরা কিভাবে বেরোবো সেটা নিয়ে আমার মধ্যে যথেষ্ট সংশয় সংখ্যা আছে। এখন কথা হচ্ছে ওইটাই, আমাদের সকলেই এই ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করার ব্যাপারে রাজ্যভাবে দায়িত্বশীল হতে হবে। অন্তর্বর্তী সরকারের ডিজিটাল সেবার ক্ষেত্রে স্টারলিংকের বাণিজ্যিকীকরণ ও অনিবন্ধিত মোবাইল সেট বন্ধের সিদ্ধান্তকে কার্যকরী পদক্ষেপ বলে মন্তব্য করেন বক্তারা। সংস্কার করা প্রয়োজন। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। গভীর সমুদ্রে গবেষণা সমস্যা চিহ্নিত করতে গুরুত্বারোপ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংক্রান্ত একটি সভা হয়েছে। সেখানে সামুদ্রিক মৎস্য সম্পদ ও ইকোসিস্টেমের ওপর পরিচালিত একটি জরিপ ও গবেষণা প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়। গবেষণা বলছে, মিলেছে 65টি নতুন প্রজাতির জলজ প্রাণীর অস্তিত্ব। সেন্ট মার্টিনে বহিরাগতদের পর্যটন ব্যবসা করতে দেওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছে সরকার, জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেন্ট মার্টিন দ্বীপের মাস্টার প্ল্যানের ওপর কর্মশালায় এই কথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, এই দ্বীপের বাসিন্দাদের জন্য বিকল্প কর্মসংস্থান নিয়ে পরিকল্পনা করছে সরকার। দেশের একমাত্র প্রবাল দ্বীপটি রক্ষায় কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন তিনি। 8,000 মানুষের একটা দ্বীপে প্রতিদিন যদি 10,000 বহিরাগত যায় টুরিস্ট হিসাবে, 8,000 মানুষের একটা দ্বীপে প্রতিদিন যদি 10,000 বহিরাগত যায় টুরিস্ট হিসাবে, আপনি খুব স্বাভাবিকভাবে চিন্তা করেন ওই দ্বীপের কোনো মানুষের খুশি হবার কোনো কারণ নাই। কারণ ওই টুরিস্টগুলো অবশ্যম্ভাবী রূপে তাদের প্রাইভেসির উপরে একটা প্রভাব ফেলবে। কিন্তু ওই দ্বীপবাসীর বিকল্প কর্মসংস্থানে আমাদেরকে যেতে হবে। সেই বিকল্প কর্মসংস্থানের মধ্যে কৃষি মন্ত্রণালয়, মৎস্য মন্ত্রণালয়, তাদের ভূমিকা আছে।
গতকালের মতো আজও পুঁজিবাজারের সূচক এবং সার্বিক লেনদেন দুটোই ছিল নিম্নমুখী। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স 1.26 পয়েন্ট কমে অবস্থান করেছে 4,953 পয়েন্টে। সরিয়া ইন্ডেক্স কমেছে 1.23 পয়েন্ট, অবস্থান 1,006 পয়েন্টে। তবে কিছুটা বেড়েছে DS30। মঙ্গলবার 454 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা সোমবারের চেয়ে কিছুটা তুলনায় কম। এদিন 108টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে, কমেছে 227টির এবং অপরিবর্তিত আছে 56টির দর। বিজনেস টাইমের সময় হলো একটি বিরতির। ফিরছে খবর নিয়ে সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস টাইমে। বাণিজ্যিক ব্যাংক থেকে আবারও ডলার কিনল বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার নিলামের মাধ্যমে 14টি ব্যাংক থেকে 22.35 লাখ ডলার কিনেছেন নিয়ন্ত্রক সংস্থাটি। গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। প্রতি ডলার 122 টাকা 30 পয়সা দরে এই ডলার কেনা হয়েছে। এ নিয়ে জানুয়ারি মাসের প্রথম 6 দিনে 41.10 লাখ কিনল কেন্দ্রীয় ব্যাংক। চলতি অর্থ বছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে মোট 354 কোটি 65 লাখ বাজার থেকে তুলে নেয় বাংলাদেশ ব্যাংক। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা NEIR বাস্তবায়নকে কেন্দ্র করে বিটিআরসি কার্যালয়ে সংগঠিত ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন। এ ধরনের সহিংস কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতারা। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত NEIR বাস্তবায়ন, ভোক্তা সুরক্ষা ও বৈধ ব্যবসার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিষয়ক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, NEIR কার্যক্রম গ্রাহকদের সুরক্ষা এবং বাজারে শৃঙ্খলা আনতে ও দেশের মোবাইল ফোন শিল্পকে টেকসই করতে একটি বড় পদক্ষেপ। NEIR বাস্তবায়নে অবৈধ, নকল এবং চুরি হওয়া মোবাইল ফোন শনাক্ত ও ব্লক করতে, প্রতারণা ও ফোন ক্লোনিং কমাতে এবং বৈধ ব্যবসায়ীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সাহায্য করবে। ফরিদপুরে পেঁয়াজ উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে বিদেশ থেকে পেঁয়াজ আমদানির খবরে লাভের আশায় অপরিপক্ক পেঁয়াজ তুলে বাজারজাত করছেন অনেকে। খায়রুজ্জামান সোহাগের তথ্য চিত্রা ডেস্ক রিপোর্ট। দেশের মোট চাহিদার বড় একটি অংশ পূরণ হয়ে থাকে ফরিদপুরের উৎপাদিত মুড়ি কাটা, দানা এবং হালি পেঁয়াজে। বর্তমানে মাঠ জুড়ে মুড়ি কাটা পেঁয়াজ উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন এই জেলার কৃষক। গেল 2 বছর পেঁয়াজ চাষে কৃষকের লোকসান হলেও এবছর বাজার দর ভালো থাকায় তাদের মুখে হাসি ফুটেছে। গত 2 বছর ক্ষেত করে আমাকে লোকসান হয়েছে, এবার মোটামুটি দামটা ভালো ছিল, আমরা হয়তো 2 পয়সা পাওয়ার আশায় আছি। পেঁয়াজের দাম ভালো থাকার কারণে আমরা আনন্দের সাথে পেঁয়াজ দিচ্ছি, যাতে বাজারটা ভালো পাই। এখন যে দাম আছে, এর দাম হলেই কৃষক আমরা বাঁচুম। এদিকে বিদেশ থেকে পেঁয়াজ আমদানির খবরে অপরিপক্ক পেঁয়াজ উত্তোলন করে বাজারজাত করছেন অনেক কৃষক। আমরা যখন মুড়ি কাটা পেঁয়াজ উঠানো শুরু করি তখন সরকার বিদেশ থেকে আমদানি শুরু করে। দাম কমে যাচ্ছে, এই জন্য কাঁচা কাঁচা তাই একটু উঠে কটাটা যদি আনা যায় চালান করে। এখন যদি আমার দামটা একটু ভালো আছে, পরবর্তী দাম কমে যাবে, এই কারণে আমরা বীজটা উঠেছি তাড়াতাড়ি। তবে পেঁয়াজের ঘাটতি পূরণে অপরিপক্ক পেঁয়াজ না তুলতে কৃষকদের পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। কৃষকদেরকে যে বিষয়টি পরামর্শ দিচ্ছে যে আগামী 1 সপ্তাহ থেকে 10 দিন যদি পেঁয়াজটি আর একটু ধীরে হারভেস্ট করা যায়, তাহলে পেঁয়াজের যে আমাদের লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবে। ফরিদপুর জেলায় এবছর 5285 হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 5370 হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজের আবাদ হয়েছে, যা থেকে 82,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হবে বলে আশা কৃষি বিভাগের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চাকরির আশায় বসে না থেকে আধুনিক পদ্ধতিতে মাছের ব্যবসা করে সাফল্য পেয়েছেন শরীয়তপুরের শাকিল খান। তরুণ এই উদ্যোক্তা মাত্র 1 লাখ টাকা পুঁজি নিয়ে তিনি গড়ে তুলেছেন ভিন্নধর্মী রেডি ফিশ ফার্ম। শুরুতে তেমন সাড়া না মিললেও বিভিন্ন মাছ সরাসরি রান্নার উপযোগী করে বিক্রি করেন সরাসরি ও অনলাইনে। শরীয়তপুর প্রতিনিধি বিধান মজুমদার অনির পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট।
শরীয়তপুর সদর উপজেলার সুপচনি এলাকার যুবক শাকিল খান ঢাকা থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক শেষ করে চাকরির আশায় বসে না থেকে শুরু করে মাছ চাষ। তবে তার এই সাফল্যের পেছনে স্থানীয় বেসরকারি এনজিও এসডিএস প্রতিষ্ঠানটি শাকিলকে প্রশিক্ষণ ও আর্থিক অনুদান দিয়ে গড়ে তোলেন রেডি ফিশ ফার্ম। প্রতিষ্ঠান টাটকা মাছ সংগ্রহ করে সেগুলো আধুনিক পদ্ধতিতে প্যাকেজিং করে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ বসিয়ে বিক্রি করছেন অনলাইন ও সরাসরি। এতে সরাসরি রান্নার উপযোগী মাছ পেয়ে খুশি ক্রেতারা, আর কর্মসংস্থান হওয়ায় খুশি তরুণ যুবকরা। হাইজিনিকভাবে সুন্দর করে প্রসেসিং শেখার পরে আমরা এগুলা কাটতেছি, প্যাকেটিং করতেছি। এখানে আপনার যে কোনো মাছ, ছোট মাছ হোক বড় মাছ, এগুলো কাটা কোটা ধোয়া পাকলা একেবারে কমপ্লিট থাকে। সেক্ষেত্রে বাসায় নিলে দেখা গেছে যে ওরকম একটা ঝামেলা ফিস করতে হয় না। শাকিল খান জানান, প্রথম দিকে তেমন সাড়া না পেলেও বর্তমানে ব্যাপক সাড়া পাচ্ছেন, আর আগামীতে ঢাকায় আরেকটি আউটলেট করার কথা জানালেন এই উদ্যোক্তা। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা ডেলিভারি করছি এবং সামনে আমার চিন্তা ভাবনা আছে ঢাকাতে আমাদের নতুন একটা আউটলেট করা। এটা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ চলতেছে এবং অনেকের সাথে আমরা কথা বলতেছি। যুবকদের উদ্যোক্তা তৈরি করার পাশাপাশি নিরাপদ মৎস্যজাত দ্রব্য মানুষের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এমন উদ্যোগ নেয়ার কথা জানালেন বেসরকারি এনজিও এসডিএস এর কর্মকর্তারা। উদ্যোক্তার মাধ্যমে নিরাপদ মৎস্য এবং মৎস্যজাত যে সমস্ত দ্রব্য বা খাদ্য তৈরি হয় সেগুলো আপামর জনসাধারণের কাছে পৌঁছে দিতে পারি, যাতে করে এইগুলো মানুষের কখনো স্বাস্থ্যহানির কোনো বিষয় না হয়। শাকিলের এমন ব্যতিক্রমী উদ্যোগে খুশি ক্রেতারা, তাই সবসময় গুণগত মান ও দাম ঠিক রাখার দাবি ভোক্তা পর্যায়ের মানুষের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল বিজনেস টাইম এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।